জানেন যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলন আগামী 7 আগস্ট রোজ শুক্রবার সকাল 9 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে এবং সেখানে নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি করার দাবিতে আলাপ আলোচনা হবে এবং দাবিটা তোলা হবে। তাই আপনারা ঢাকা শহরের মধ্যে যারা অবস্থান করছেন এবং ঢাকা শহরের মধ্যে যারা দ্রুত প্রজ্ঞাপনের দাবি করছেন তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আগামী শুক্রবার সকাল 9 ঘটিকার মধ্যে জাতীয় প্রেস ক্লাবে চলে আসুন। আমাদের একটা খারাপ অভ্যাস আছে, কি জানেন? আমরা সবাই চাই প্রজ্ঞাপন হোক, পে স্কেল হোক, কিন্তু সেটার জন্য যে কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে, এগুলি আসলে আমরা কেউ করতে চাই না। আমরা সবাই এখন মুখে তালা মেরে বসে আছি। পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে আমরা কেউই কথা বলি না। আপনারা দেখেছেন যে গত 2-3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ স্যার একটা টেলিভিশনের সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে আন্দোলনের মুখে নবম পে স্কেল পে কমিশন গঠন করতে তারা বাধ্য হয়েছে। এই সাবেক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন স্যারের কথায় স্পষ্ট বোঝায় যে দাবি আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হয় না। সালাউদ্দিন স্যার এই কথাটা প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। কিন্তু আমরা যে সরকারি কর্মচারী আমরা যারা আছি তারা কেউ আন্দোলনমুখী না। আমরা সবাই ঘরে বসে সব কিছু ফ্রি পেতে চাই, কিন্তু আমরা সবাই বলি মালেক ভাই আন্দোলন ঘোষণা করেন, তীব্র আন্দোলনের ডাক দেন, কিন্তু যখন তীব্র আন্দোলনের ডাক দেয়া হবে তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। যারা আন্দোলনের কথা বলেছেন তারা আর তখন আমাদের পেজেই আসবে না, তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। আমরা আপনাদের সেই মুখগুলো আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে চাই। কারা কারা নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন চান, রাজপথে আসতে চান, আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তাদের সবাইকে আমরা দেখতে চাই। আপনারা সেই দিন উপস্থিত হয়ে আমাদের এই কল্যাণ সমিতির কাউন্সিলকে সফল করুন এবং সেই একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন যে আমরা এই আগস্ট মাসের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আগস্ট মাসের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে সেপ্টেম্বর থেকে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচিটা অনেক কঠিন হতে পারে, কিন্তু সেই কর্মসূচি কারা কারা পালন করবে, আপনারা কে কে সেই কর্মসূচি পালন করবেন সেইটার নিশ্চয়তাটা আমরা আগে চাই। কারণ আমরা অনেক রিস্ক নিয়ে জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত, কঠিন জায়গা থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব, আর আপনারা সেই কর্মসূচি পালন করবেন না, আপনারা তখন ঘরে বসে ঠুলিমুখি দিয়ে বসে থাকবেন, সেটা হতে পারে না। তাহলে আর সেই আন্দোলন ঘোষণা করার কোনো যুক্তিকতা নেই। কর্মসূচি ঘোষণা করার পর সেখানে যদি আপনারা হাজার হাজার কর্মচারী উপস্থিত না হন, আমরা প্রয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পরিবার নিয়ে থালা বাটি বাসন কোসন নিয়ে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে উঠব না। এই মানসিকতা কার কার আছে, এজন্য কারা কারা আপনারা প্রস্তুত গ্রহণ করছেন। তবে সবাইকে একটা কথা আমরা স্পষ্ট বলতে চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই পে স্কেলের গেজেট জারি করবেন বলে আমরা বিশ্বাস করি। কেননা আপনার এই পে স্কেলের ঘোষণাটা কিন্তু জাতীয় সংসদে ঘোষণা হয়েছে, সুতরাং এইটাকে হেলাফেলাভাবে ভাবার কোনো অবকাশ নেই। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, তবে আপনারা শেয়ার করলে আমার কোনো লাভ হবে না, আমার এখন আর ইনকাম নেই।
আমার পেজ থেকে আর ইনকাম নেই। কিছু পাবলিক আছে না যারা বলে যে শেয়ার করলেই আমার ইনকাম হবে, ব্যবসা হবে, ভিউ ব্যবসা হবে, সেইগুলির আর সুযোগ নেই, কারণ আমার পেজের সেই লাইসেন্সটা নাই। আমার পেজ থেকে সেই লাইসেন্সটা চলে গেছে। সুতরাং এখন আপনারা নিঃস্বার্থে, বিনা স্বার্থে আপনারা শেয়ার করতে পারেন, কোনো ভয় নাই। এখন আর শেয়ার করলে ভিউ ব্যবসা হবে না। আপনাদের প্রয়োজনে আপনারা শেয়ার করবেন, আপনারা নিজেদের প্রয়োজনে নিজেরা এখন শেয়ার করবেন। এখন আপনারা যদি এইটুকু করতে না পারেন তাহলে পে স্কেলের গেজেট কিভাবে আশা করবেন বলেন? আমরা সকল সংগঠনের সকল প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সবাইকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই, দয়া করে ইগো ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে আপনারা সবাই আগামী 7 আগস্ট আমাদের আমন্ত্রণে জাতীয় পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে, আমাদের কাউন্সিলকে, আমাদের সংগঠনটাকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সবাই চলে আসুন আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে। দেখুন, আমরা যে সংগঠনটা করছি, আমরা ইসাক কবির ভাইকে বলছি, ভাই আমি তো আহ্বান করছি, একজনে করলেই হচ্ছে, তাই না? এক একজনে এক একটা কাজ করে আমরা মানে দায়িত্ব পালন করছি, এখানে অন্যদিকে নেওয়ার সুযোগ নেই। আপনি আমাদের গুরুজন, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল সচিবালয়ে আমরা যাব আমাদের কাউন্সিলের দাওয়াত কার্ড নিয়ে। বিভিন্ন সচিব সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা এখন আর আমাকে বলতে পারবেন, আমি কিন্তু এখন আর প্রতিদিন লাইভে আসি না। এখন আমি কিন্তু আপনাদের আর প্রতিদিন লাইভে আসি না, কারণ আপনারা আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন, যার কারণে এখন আর লাইভ করি না। তবে একটা কথা ঠিক আমরা মনে করিয়ে দিতে চাই যে আমাদের তীব্র আন্দোলনের মুখেই কিন্তু পে কমিশন গঠিত হয়েছে, এটা কিন্তু 100% ঠিক। কারণ 2019 সালের পর থেকে, সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিন্তু আমরা রাজপথে আন্দোলন করছি, বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রাম করছি, আমাদের পে স্কেলের দাবিটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তৎকালীন সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কষ্টে আছি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত পে স্কেল দিন। কিন্তু তিনারা আমাদের কোনো দাবিকে আমলে নেননি তৎকালীন সরকার, বরঞ্চ আমাদের কাছ থেকে 2015 সালে টাইম স্কেল সিলেকশন গ্রেড কেড়ে নিয়েছেন, পেনশনের 50% কেড়ে নিয়েছেন, এবং আমাদের যে সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট পে স্কেল, সেটা গেজেট করে বন্ধ করে দিয়েছে। 2020 সালে পে স্কেল পাওয়ার কথা, আমরা সেটা পাইনি। 2025 সালে পাওয়ার কথা, সেটা আমরা পাইনি। আমরা বিভিন্ন সময়ে শহীদ মিনারে, প্রেস ক্লাবে, শাহবাগে আন্দোলন সংগ্রাম করেছি, মিটিং মিছিল করেছি, মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, কিন্তু আমাদের কোনো দাবির কথা সরকার আমলে নেয়নি। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তার দাবির মুখে এসে পে কমিশন গঠন করতে তারা বাধ্য হয়েছে। এই কথাটা সাবেক অর্থ উপদেষ্টা কিন্তু স্বীকার করেছে। এখন আপনারা বলেন, আন্দোলন ছাড়া কি কোনো দাবি বাস্তবায়ন করা সম্ভব? তবে আমরা এই সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই সরকারের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু আমাদের এই দাবির কথাগুলি উপলব্ধি করে, কর্মচারীদের দুঃখ কষ্টের কথা চিন্তা করেই, দাবির কথা চিন্তা করেই কিন্তু তেনারা এই সরকার গঠন করার প্রথম বাজেটেই আমাদের পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এবং সেই ঘোষণাটা কোনো মানে কি বলে, সচিবালয়ের বারান্দায় বসে হয়নি, কোনো সচিবের মানে লিফটে ঢোকার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়নি, সেটা হয়েছে মহান সংসদে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষেই কিন্তু সেই পে স্কেল 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং আমরা এতটুকু বিশ্বাস করি
যে এই সরকার আমাদের সেই পে স্কেল বাস্তবায়ন করবে। তবে এতটুকু যে একটা গেজেট প্রকাশের জন্য কিন্তু একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও যেহেতু জুলাই মাস চলে গেছে, আগস্ট মাস চলে যাচ্ছে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যাতে এর কাজগুলি শেষ করে গেজেট আকারে প্রজ্ঞাপন প্রকাশ করে কর্মচারীদের মুখে যাতে হাসি ফোটানো হয়, কর্মচারীদের অভাব অভিযোগ যাতে দূর করা হয়। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে প্রতিটা দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন অনেকেই যে আজকে এক মুঠা এক আটি পালং শাক মানে পুঁই শাক কিনতে আজকে 60 থেকে 70 টাকা লাগে। আজকে বাজারে 120 টাকার নিচে কোনো তরকারি নেই। আমাদের সাধারণ মানুষ কিভাবে চলবো বলেন? আর একটা সবচেয়ে বড় কথা কি, এই পে স্কেলকে কেন্দ্র করেই কিন্তু এই দ্রব্যমূল্যের দামগুলি প্রতিনিয়ত বেড়েই চলছে। আচ্ছা, আমরা না হয় পে স্কেল পাবো, কিন্তু সাধারণ কর্মচারী যারা, তারা কি পাবে বলেন? এই এইটার ভুক্তভোগী তো সাধারণ কর্মচারীরাও হচ্ছে, তারাও কিন্তু এই ভুক্তভোগীটা হচ্ছে।